সারাদিন তুমি যাকে নিয়ে ভাবো সে কি তোমার কথা ভাবে? কখনোই না। কারণ মানুষ মানেই স্বার্থপর। তুমি যাকে নিয়ে ভাবছো দেখো সে অন্য কাউকে নিয়ে ভাবছে। আমার রাগ ভাঙতে তার একটা মেসেজই যথেষ্ট ছিল। তার রাগ ভাঙতে গিয়ে আমার চোখের পানিও তুচ্ছ হলো। জানি না তোমার মধ্যে কি এমন আছে, তবে একটা আলাদা শান্তি অনুভব হয় যখন আমি তোমার সাথে কথা বলি। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে সরিয়ে রাখাই ভালো। কারণ অপেক্ষার ক্ষত কখনোই শুকায় না। জানো প্রিয়, কতবার তোমায় ফোন করতে গিয়েও করা হয়নি, কত শত মেসেজ লেখা শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি। যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে, ততবারই পরক্ষণে মনে হচ্ছে না থাক। আমাকে ছাড়াই যখন তুমি ভালো থাকা শিখে গেছো, তবে তোমার বিরক্তির কারণ হয়ে কি লাভ? মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টাপাল্টি করতে পারতাম, তবে হয়তো তুমি বুঝতে আমার ভিতরটা ঠিক কি হচ্ছে। জানো তো, তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে। একটু একটু করে অভিমানে কত কেঁদেছি, কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বুঝোনি। হয়তো ইচ্ছে করে বুঝতে চাওনি। কি ভাবছো আমাকে বুকে নিয়ে হাজারটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে আমার সাথে বেইমানি করে খুব সুখে থাকবে? জানি যাই করেছো নিজের সুখের জন্য করেছো। এত এত অভিনয় করেছো নিজের সুখের জন্য। আমিও চাই উপরওয়ালা যেন তোমাকে সেই সুখটাই দেয় যেটা তুমি চাও। তবে একই আকাশের নিচে বসে আজ আমি কাঁদছি, তুমি হাসছো। এই হাসি বেশি দিনের নয়। সৃষ্টিকর্তা হাসাতেও পারে, কাঁদাতেও পারে। যাও, মাফ করে দিলাম। দেখা হবে হাসরের ময়দান। ছাড় দিয়েছি, মাফ দেব না। এতটা ভালো মানুষ আমি না।